চিকিৎসকদের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন হ্যারি কেইন। গুরুতর নয় তার চোট, তাই শঙ্কা কাটিয়ে নেশনস লিগের ম্যাচে অধিনায়ককে পাচ্ছে ইংল্যান্ড। তবে চোটের কারণে ছিটকে পড়েছেন তরুণ মিডফিল্ডার কবি মেইনু। নেশনস লিগের দুটি ম্যাচে কেইনকে পাওয়া নিয়ে দুর্ভাবনায় ছিল ইংল্যান্ড। গত রোববার বুন্ডেসলিগার ম্যাচে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচে চোট পান এই স্ট্রাইকার। বলের লড়াইয়ে প্রতিপক্ষের একজনের সঙ্গে লেগে মাঠে পড়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাঠে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন বায়ার্নের মেডিকেল স্টাফরা। দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে মাঠ ছেড়ে যান তিনি। ফ্রাঙ্কফুর্ট থেকেই পরদিন সরাসরি ইংল্যান্ডে চলে যান কেইন। সেখানে ফুটবল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা করে দেখেন। সেখানে গুরুতর কিছু ধরা পড়েনি। মঙ্গলবার বায়ার্ন এক বিবৃতিতে জানায়, ইংল্যান্ড দলের সঙ্গেই থাকবেন অভিজ্ঞ ফরওয়ার্ড। কেইনকে নিয়ে ইংল্যান্ড সুখবর পেলেও মেইনুর ক্ষেত্রে তা হয়নি। গত বৃহস্পতিবার ইউরোপা লিগে পোর্তোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ। পরে রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামেন তিনি। সেদিন ৮৫তম মিনিটে উঠিয়ে নেওয়া হয় তাকে। এখন জাতীয় দল থেকেও ছিটকে পড়লেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার। মেইনু ছাড়াও চোটের কারণে নেশনস লিগের ম্যাচ দুটি থেকে ছিটকে পড়েছেন অ্যাস্টন ভিলার ডিফেন্ডার এসডি কনজা ও নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার মর্গ্যান গিবস হোয়াইট। নেশনস লিগে বৃহস্পতিবার ওয়েম্বলিতে গ্রিসের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ৩ দিন পর তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড।